গ্রাম অপরূপ এবং গ্রামের যে সৌন্দর্যের বাহার সেটা আরেকবার প্রমাণ হলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আজকে আসলে আমি দেখলাম যে গ্রাম যে কতটা সুন্দর এবং গ্রাম যে এতটা অপরূপ হতে পারে। আসলে আজকে ভিডিও না করলে আমি সেটা বুঝতাম না, কারণ সচরাচর যদিও আমরা চলতি পথে গ্রামের সৌন্দর্য দেখে থাকি, মানে ভিডিওর মাধ্যমে যে এত সৌন্দর্যটা ফুটে উঠবে, আমি যতবারই ভিডিও করতেছিলাম ততবারই আমি আসলে বারবার রিপিট করে দেখতেছিলাম। আসলে নিজের কাছে এতটা ভালো লাগছে। ওই যে দেখুন নদীর কিনারে কত সুন্দর দোতলা ঘর, মানে চারিদিকে একদম পুরো চর, মাঝখানে একটি ঘর। আসলে আর যার এই বাড়িটা, মানে উনি যে কত সৌন্দর্য অনুভব করে। গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছি, যদি আমার একটু ব্যক্তিগত কাজ আছে, সেই কাজকে উপেক্ষা করে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি। বাড়ির দিকে রওনা দেওয়ার সময় আসলে মাঝপথে কি আমার মনে হলো যে সৌন্দর্যগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। বেরিবাদের পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এই নদীর নাম হচ্ছে দনাগদা নদী। একটা সময় এই নদী দিয়ে প্রচুর লঞ্চ, জাহাজ, স্টিমার, নৌকা এবং বড় বড় যেই ট্রলার সেগুলো চলাচল করত। কিন্তু কালের এবং যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছু যেন হারিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নদী একদমই শান্ত, কোনো নৌযান চলাচল করে না। আর এই যে দেখুন এখানে একটি বাড়ি দেখাচ্ছে, আসলে এই বাড়িটা একটা রাজকীয় বাড়ি। এটার ভিতরের দিকটা অনেকটা সুন্দর। যিনি বাড়িটা করেছে মোটামুটি কয়েক লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা নির্মাণ করেছে। এবং গ্রামের মধ্যে এরকম বাড়ি করাটা চলতি পথে অনেক সময় খেয়াল করে থাকি যে বাড়িটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, এবং প্রচুর মানুষ দেখি বাইরের থেকে এটা বাড়িটার ভিডিও করে এবং বাইরে দাঁড়িয়ে থেকে সেলফি নেয়। আসলে গ্রামের মধ্যে এরকম একটি সৌন্দর্য বাড়ি সবারই চোখ লাগবে, এরকম সৌন্দর্য করে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। আর এখন যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে নদীর উপরে যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে, এটা দনাগদা নদীর উপরে ব্রিজটা নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটা আমাদের গ্রামের মধ্যে নাম করা হয়েছে সিরাড়াই চরের ব্রিজ। আর এটা দিয়ে আমাদের গন্তব্যস্থানে, মানে ঢাকা দিয়ে যেতে হবে। আর ঢাকা যেতে হলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে অবশেষে সিএনজি থেকে নেমে স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম বাসের জন্য। আজকে এতটাই রোদ পড়েছে এবং প্রচুর গরম, কিন্তু তার মাঝেও দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা। কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। আসলে আমার যাতায়াত হবে বিআরটিসি বাসে। আমি সবসময় ওই বাসে যাতায়াত করি, কিন্তু আজকে বিআরটিসি বাস না পাওয়াতে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে পরে ডাইরেক্ট যেই আমাদের কুমিল্লা থেকে যে বিআরটিসি বাস যায় সরাসরি ঢাকাতে, তো সেই বাস পেয়ে তাদেরকে ভাড়া কিছু বেশি দিয়ে আমি উঠে গেলাম। যেখানে আমাদের দাউদকান্দি থেকে ঢাকা গুলিস্তান পর্যন্ত ভাড়া নেয় বিআরটিসিতে 140 টাকা, আর সেখানে আজকে ভাড়া নিয়েছে আমার কাছ থেকে প্রায় 200 টাকা। মানুষ একটা কথা বলে না যে সুযোগ পেলে সদ্ব্যবহার করে, ঠিক তেমনটাই হচ্ছে আজকে আমার সাথে। যেখানে 140 টাকার ভাড়া সচরাচর, এবং সেটাও বিআরটিসি বাস, একই বাস, কিন্তু তারপরে দেখুন সুযোগ করে আমার কাছ থেকে 60 টাকা বেশি নিয়ে নিল। যাক, তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম যে আসলে গাড়ি তো পাচ্ছিলাম না, অনেক দাঁড়িয়ে থাকার পরে যে গাড়ি পেয়েছি সেটাই হয়তো আমার জন্য ভাগ্য। তো গাড়ি থেকে নেমে গুলিস্তান থেকে মতিঝিল চলে গেলাম রিক্সায় করে 30 টাকা দিয়ে। তো সেখান থেকে মতিঝিল যেই মেট্রো স্টেশন, আমি এই প্রথম বাংলাদেশে মেট্রো স্টেশন থেকে বা মেট্রোতে আমি চড়বো। যদিও দুবাইতে যখন আমি ছিলাম ওখানে চাকরিরত অবস্থায়, তখন ঠিকই ওই দুবাই মেট্রোতে চড়েছি, কিন্তু আজকে এই বাংলাদেশে প্রথম আমি মেট্রোতে উঠবো। তাও উঠতে আসলে ভিতরের দৃশ্যগুলো একদমই আমার ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে। দেখুন চারদিকটা, মানে আমার একবারও মনে হয়নি যে আমি বাংলাদেশে আছি। মানে এটার ভিতরে ঢুকে আমার কাছে মনে হচ্ছিল যে বারবারই আমি যে কোনো দুবাইয়ের কোনো রেল স্টেশন বা মেট্রো স্টেশনে আছি। তো সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম লিফটে না গিয়ে। সেখান থেকে গিয়ে একটি টিকিট ক্রয় করলাম। আমি যাবো হচ্ছে মতিঝিল থেকে আগারগাঁও। তো সেখানে যেতে আমাকে টিকিট ক্রয় করতে হয়েছে 50 টাকা দিয়ে। তো অবশেষে ট্রেনে উঠে পড়লাম। তবে ট্রেনে দেখলাম যে প্রচুর মানুষ যাতায়াত করে এবং প্রচুর যাত্রী। দেখুন কতটা গাদাগাদি করে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছি। সিট তো পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, তারপরে দাঁড়িয়ে থেকে গিয়েছি। তবে সময়টা খুব কম লেগেছে আসলে। আর বাইরের দৃশ্যগুলো একদমই এতটাই মন কেড়েছে। আর এই দৃশ্যটা হচ্ছে মেট্রোর ট্রেনের ভিতরে। দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এবং সাইডে প্রচুর মানুষ বসে আছে। তবে সবচেয়ে একটা দিক ভালো লেগেছে যে মেট্রোতে দুইটা ভাগে মানুষ ওঠে, একদিকে মহিলা আরেকদিকে পুরুষ। তবে এই জিনিসটা করা তো অনেকটা সুন্দর লেগেছে, এবং ভিতরের নিয়ম কানুনগুলো একদমই দারুণ। আসলে কে কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এবং আপনি কোনো সমস্যা বলে সেখানে লোক আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার যে সমস্যার সমাধান করতে পারবেন। তবে অবশেষে আমি মতিঝিল থেকে আগারগাঁও স্টেশনে গিয়ে সেখান থেকে নেমে, তো সেখান থেকে বের হয়ে আমি রিক্সায় করে একদমই ভাইরাল সেই মিজানের বাতের হোটেলে যাব। আসলে যদিও লোকটাকে অনেক ভিডিও বা মোবাইলে টিভিতে যেখানেই দেখেছি, কিন্তু আজকে আমি তার সাথে দেখা করতে যাব। আর এই যে দেখুন একটা রিক্সায় উঠেছি, আসলে প্রচুর রোদ, রিক্সার এই ফুডটা না দিলে হয়তো বা আমার কাছে প্রচুর গরম লাগছিল, তাই আমি ফুডটা নিয়ে দিলাম। এই যে অবশেষে চলে আসলাম সেই ভাইরাল মিজানের দোকান।